গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি কিন্তু খুব ভালো রয়েছি। আজকে হলো রবিবারের সকাল 8টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি একজনের সাথে গল্প করছি বসে বসে, ওর সাথে। কালকে তোর ব্যবহার করা ব্রাশটাকে আজকে সকালে ব্যবহার করেছিলি? বলছে আমি সকালে ব্যবহার করব না, আমি কালকে যেই টাইমে ব্রাশ করেছি সেই টাইমে করবো। মাঝখান থেকে আমার ব্রাশটাকে বাতিল করে দিয়েছে। কি অবস্থা বলো দেখি। মাছ দাদারা সব হাঁক দিচ্ছে, আজকে ওয়েদারটা ভালো আছে বলে সকাল সকাল সব মানে জিনিস, মাছ, সবজি বিক্রি। ওয়েদার ভালোর জন্য সব ব্যবসায়ীরাই সকাল সকাল বেরিয়ে পড়েছে, কারণ যেদিন সকালে বৃষ্টি থাকে কাউরির গলার হাত পাওয়া যায় না। ওই যে একটা বিছানার চাদর মেলা, ওইটা ভেজানো ছিল কালকের, আর ওইগুলো সিঁড়ির মধ্যে ছাড়া ছিল, আমি ভুলে গেছিলাম। কালকে ছাদে মানে ভিজে স্নান করেছি, তারপর সিঁড়িতেই ছিল জামা কাপড়গুলো, দিয়ে মা দেখি সকালে এনে আবার কেচে মেলে দিল। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। সংসারে শাশুড়ি মা না থাকলে বড় একটা গ্যাপ, সেই গ্যাপ কিন্তু কেউ পূরণ করতে পারে না। আর আমার ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করতে পারি, মানে কি বলবো, পুরো সারাদিন কেয়ার করে রাখে। এই যে আজকে যেমন আমার নিজেরই চোখগুলো কেমন কেমন লাগছে ক্যামেরায়, ছেলে উঠলে বলবে এই বৌমার চোখগুলো দেখ কেমন লাগছে, ও পিছনে পড়বে আমার, না ও শরীর ভালো না, বলে না কাউকে, ডাক্তারের কাছে যেতে চায় না, কিন্তু সেরকম কিছু না। এরকম অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো চেষ্টা চাওয়ার করে খোঁজ নেয়, আমার ভাল লাগে সেগুলো, যে না মায়ের মতোই পুরো। তো দেখো হাওয়ায় পুরো গাড়ির কভারটা চাপানো ছিল, তবে সাইডে এক্ষুনি পড়ে গেল। আর আজকে হাওয়া বেশ ভালোই দিচ্ছে, তো আমি ক্যামেরাটা অফ করে গাড়ির কভারটা একটু ভালো করে গুছিয়ে রেখে দিই, কারণ সন্ধ্যেবেলা আবার পড়াতে হবে। এটা সেরকম ভাবে মানে খুব ভালো করে ভাঁজ হয় না, এরকমটাই একটু গুটিয়ে আমি এক জায়গায় রাখবো, আবার সন্ধ্যে হলে পরিয়ে দেবে। এই দুদিন গাড়িটা বের করা হয়নি, মানে কি বলতো, টুকটাক দরকার না থাকলেও যে গাড়ি সবসময় বের করা হয় তেমনটা না, বুঝতে পেরেছো? গাড়ি বের করা হয়নি, দুদিন ধরে রয়েছে। তো খুলে যখন গেল রেখে দিই, পরে সন্ধ্যাবেলায় আবার চাকরি দেবে। এই এক সাইড করেই রাখবো তুলের তলাটা দিয়ে। এ বাবা, হাত থেকেই পড়ে যাচ্ছে। এই শাড়িটা আমি 2-4 বার পরে বাইরেই রেখেছি, আলমারিটা তুলবো না, জানো তো? এই শাড়িটা পরলে না প্রবলেম হয়, এরকম সুতোগুলো খুব বেরিয়ে গেছে। তো ওই জন্য আর আলমারিতে তুলবো না, বাইরেই থাক, কখনো পরলে পরবো, নাহলে অন্য কোনো কাজে লাগানো হবে। সে পায়ে একবারে ঝুলিমুলিতে ভরে যায় পুরো সুতোয়। তোর কি আদর হচ্ছে নাকি? পায়ে ব্যথা হয়েছে না? হ্যাঁ, পাটা ঠিক হয়েছে একটু। ওটা সে মুখ কালো, ওইটা কবে ফেবিকুইক রেখেছে সেই খোঁজটা এখন আমার কাছে নিচ্ছে। কোন সত্য যুগ আগে সেটা আমি ভুলেও গেছি, আমি জানিও না কোথায় রেখেছে। ফেবিকুইক দিয়ে কি করবো না? কি করবা? ওর মুখটা আটকে দেবো। ফেবিকুইক দিয়ে যদি আমার মুখটা আটকায়, তাহলে সারাদিন ক্যামেরা অন করে বকবে কে শুনি? তুমি বলবো তা কি করে? ফেবিকুইক দিয়ে তোমার মুখটাই আটকে দেবে, তাই না বলো? তাহলে ক্যামেরা অন করে কথা বলবে তাকে, ও কথা বলবে, তাহলে আমার ভালো হবে, বিশ্রাম হবে, খেতেও পারবো না, কথাও বলতে পারবো না। যে ব্লগের কথা শুনেছে বলছে আটকাবো না, দেখেছো? আটকালে ক্ষতি, তার মানে ভাবো। এ পোতাজ, তুই কি ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছিস? কি আনবি দেখি যা। তোর জিনিসগুলো আমি নিয়ে নেবো বলেই তো বসে রয়েছি। সকাল থেকে অনেকটা সময় টুকটাক হাসি, কথা, গল্প, কাজের মধ্যে দিয়ে গেল। এবার আসল কাজটা আমাকে করতে হবে, সেটা হলো রান্না। তো এখনো রান্না বসাইনি, এবার গিয়ে বসাবো, বসালেই হয়ে যাবে। রান্না হবে এখন, তারপরে খাওয়া হবে না? তারপরে খাওয়া হবে না, রান্না হয়ে গেলে স্নান করে তারপরে যেগুলো আমি রান্না করেছি থালায় বেড়ে ওগুলো দেখা হবে, তারপরে খাওয়া হবে না? ওই যে আমি যেমন বললাম রান্না হবে, ও বলছে তারপর খাওয়া হবে। আমি না দেখবো, খাবো কেন? দেখে যদি পেট ভরে যায় তাহলে আর খেয়ে কোনো কাজ নেই। একদিন রান্না করে রেখে দেবো, প্রত্যেকদিন দেখবো। ঠিক আছে, একদিন থেকে তাই হবে, দেখবো, খাবো না। একবার রান্না বসানো মানে 8-10 বার ঘরে যাবো, আর বাইরে আসবো, ঘরে যাবো আর বাইরে আসবো। সেটা নেই। চাল আনতে গেলাম, মশলার ঝুড়ি টুড়ি ওগুলো এবার আনতে যাবো, সবজি আনতে যাবো। ভাগ্যিস তোমার কেনা আর আমার কেনা আলুগুলো এক জায়গায় রাখিনি। তুমি যে আলুগুলো কিনে এনেছো চন্দ্রমুখী হলেও খুব মিষ্টি, খাওয়া যাচ্ছে না, প্রচন্ড মিষ্টি, তাই তো? আমি এই সবজিওয়ালাদের কাছ থেকে বাড়ির সামনে থেকে নিয়েছিলাম, আলাদা ব্যাগে ছিল বলে এখন রান্না করছি। না খাওয়া যাচ্ছে, সিদ্ধ না কিচ্ছু খাওয়া যাচ্ছে না আলুগুলো। আমারও মিষ্টি আলু ভালো লাগে না। তুমি মিষ্টি আলু খাওয়াই না, ভালো লাগা কি? আমিও খাই না মিষ্টি আলু, অনেকেই খেতে পারে না। তো
তরকারিতে মিষ্টি দিয়ে খাওয়া একরকম, পাঁচ তরকারি কিংবা অন্যান্য কিছুতে যেগুলো মিষ্টি চলে, কিন্তু ওই আলু মিষ্টি হলে খাওয়া যায় না। গিন্নি আমার রান্না চাপিয়ে দিয়েছে, গিন্নির কাছে বসে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে একটা কথা বলছিলাম যে গিন্নি খুব হাসছে, বলছে সত্যি তো তোমার খুব প্রিয় জিনিস, তুমি তো যাও তাহলে দেখে আসো। এই মাস থেকেই তো ওঠে, সেটা হচ্ছে পাতালপুর। ভাদ্র মাসে দু চারটে ওঠে, তারপরে আশ্বিন মাসে পুরোপুরি ভাবেই ওঠে। তারপর আশ্বিন মাসে বেশি পাওয়া যায়, আর ভাদ্র মাসে হয়তো খুঁজলে হয়তো দু চারটে পেলেও পেতে পারে, এবং সবাই পাবে, এবং গ্যারান্টি দেয়। আর আমি যদি হাজার খুঁজি তাও পাবো না। যখন লোকের সব তুলে নিয়ে চলে যায় তখন জানতে পারি আমার জায়গায় উঠেছে। তা আমি যাই, যেখানে যেখানে ওঠে সেখান থেকে একটু ঘুরে আসি, যদি পাই, কপালে যদি থাকে দুই একটা যদি পাই, আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে। আর যদি না পাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যদি না পাই তাহলে আড়তে যাবো, আড়তে গিয়ে কিনে নিয়ে আসবো। কারণ ওই ফালতু কোথায় পাবো কি পাবো না পোকামাকড়ে ভয়, ওর কোনো দরকার নেই। আড়তে কিন্তু পাওয়া যায় পাতালপুর, ওখান থেকে কিনে নিয়ে চলে আসবো। রান্না বান্না স্নান পুরো কমপ্লিট হলো। তো আমি তোমাদের কমেন্টস চেক করছিলাম, তো একটা কমেন্টস খুব ভালো লাগলো, যে লিখেছে এক সাবস্ক্রাইবার বন্ধু যে জীবনটা কষ্টের, জীবনটা সত্যি কষ্টের গো। হয়তো অনেকে আমার উপরটা দেখে, গাড়ি বাড়ি সবকিছু দেখে হয়তো ভাবে সাথীর মতো সুখী হয়তো কেউ নেই, দুদিনে ফুলে ফেপে বড়লোক হয়ে গেছে, এর মতো হ্যাপি আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করো ভেতরটা পুরো ফোবরা। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। আমার কমেন্টটা খুব এখানটায় লেগেছে, ভালো লেগেছে, মনে লেগেছে, তো ওই জন্য ভিডিওতে শেয়ার করে ফেললাম। কি গো, স্নান কখন হবে? আচ্ছা, স্নান করে নাও, ও স্নান করলে তারপরে খাওয়া দাওয়া হবে। আজকে একজন এত পাতাল ফোড় কিনে এনেছে, রান্না করে খেয়ে আমি ফুরাতে পারছি না। তোমরাও এসো। আসবে না, কারণ আমি পাইনি। পাওনি? তাহলে তুমি প্রত্যেক বছর ওই করো, শুধু প্রত্যেক বছর খুঁজবে আর পাবে না। 2-3 বছর ধরে এরকম হচ্ছে। আমার খুব একটা দোষ আছে, কারণ আমি বলে যাই সাথী পাতালপুর খুঁজে আসি, আর দাদা পাতালপুর পাবো নিয়ে আসবো, কিন্তু আরে ওই একটা রাস্তা আছে, বাঁশ বাগানে তো এগুলো ওঠে, তা ওই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়ার একটা রাস্তা আছে, কিংবা অন্যদিকে গেলেও যাওয়া হয়। ও না স্কুটিটা চালাবে, তো আমি পিছনে বসে থাকি, ও শুধু সারাক্ষণ এরাম 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 শুধু খুঁজতে থাকে, কিন্তু কোনোদিনও পায় না, তো খোঁজাই বৃথা হয়। আমি ব্লগ করছি আর পাতালপুরের কথা বলছি, ওর কানে যাওয়া মাত্রই বলছে কি যাই, প্রতি বছর যেখানে হয় সেখানটা একবার দেখে আসি। তো ওই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে গেল। আর এইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, ও পায় কিনা ও আসার অপেক্ষায়, পায় কিনা সেটা দেখবে। আরে বাজারে গেলে তো কিনতে পাওয়াই যায়, নিজেরা হাতে করে কুড়িয়ে এনে খাওয়ার একটা মজাই আলাদা, ওই জন্যই সবাই এরকম করে। তুমি তো ট্রাক্টর নিয়ে চলে গেলেছো জানতে, কিন্তু প্রত্যেক বছর হয়। এখনো হয়নি। তোর মামা গেল ওইদিকে আবার চা খেতে গেল, পাতাল ফোড় আনতে যায়নি। তোমরা গত দুদিন ব্লগে দেখছিলে যে বিকেলের দিকে আমি রাত্রের খাবার বানিয়ে রাখছিলাম, কিন্তু আজকে সেরকমটা করিনি। আজকে রাতের খাবারটা করা আছে। আজকে এমনি আমি দুপুরবেলায় একদম দুপুরে রান্না করেছি, এখনো ভাতে জল দিইনি। অসুবিধা নেই, ভাত ভালো থাকবে, যেহেতু অনেকটা বেলায় হয়েছে। ভাত তরকারি দুটোই রয়েছে বলে মানে আবার আমার তো তরকারি আছে, আবার ওই সুন্দর তরকারি দিয়েছে, তো সেইগুলোও রয়েছে। ওই জন্য ভাবলাম কি যে রাত্রেবেলায় আর কিছু করা হবে না, ওই ভাত তরকারি খাওয়া হবে আজকে। তো যাই আগে মনে করে ভাতে জলটা দিয়ে দিই। আমার কর্তা বললো ভাতে জল দিতে হবে না, অনেক বেলা ভাত করেছো, ভাত প্রায় ভালোই আছে, ঘরে এনে রাখো। ফ্যান ট্যান চলছে, এসি চলে মাঝে মধ্যে, ঠান্ডা আছে ঘরটা, ভালো থাকবে ভাত, তাই রাখি। ওর কথা মতো রাখলাম, তোমার কথা মতো রাখলাম, যদি নষ্ট হয়ে যায় আমার দোষ নয়। একদম নষ্ট হবে না, পাকা চলছে, তারপরে এসি চলবে, ঠান্ডা তো। এবার তোমাকে মুড়ি দেবো এখন, ডিম ছাড়ালাম। দেখো ডিমটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে না, হলদে হলদে ভাব লাগছে খালি চোখে। অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেলে না কেমন একটা হলদেটে ভাব চলে আসে। বাবার জন্য ছাতু শরবত আর ডিম নিয়ে যাবো, মুড়ি খেয়েছে বলছে পেট ভরা, ওই শরবত আর ডিম খেলেই রাত্রিটা হয়ে যাবে। তোমার এখানে মনে হয় পিঁপড়ে বাড়ছে। হ্যাঁ, যত রাত বাড়ছে না মাথাটা হু করে মানে গরম হয়ে যাচ্ছে, ভাল লাগছে না কিছু, ভীষণ রাগ হচ্ছে। কারণটা দাঁড়াও বলি, আগে একটা জিনিস দেখাই তারপরে তোমাদেরকে কারণটা বলছি। দেখো পুরো 11টা 8 বাজে, তো এখনো ওর আসার কোনো নাম নেই। এবার চলে আসে 10:30টার পরে পরে, কিংবা 10:30টার আগেও আসে কোনো কোনো দিন। আজকে 11টা পার হয়ে গেল, তবুও এখনো আসছে না। তাহলে ভালো লাগে বলো? এই যে ধরো ও আসবে, টিভি চলবে, সমস্ত লাইট জ্বালাবে, সমস্ত লাইট না জ্বাললেও এমন লাইট জ্বলবে যেটা আমার চোখে লাগে, ঠিকঠাক ঘুম হয় না। তারপর যতক্ষণ ওনার ঘুম না আসবে ততক্ষণ টিভিটা চলবে, ওই অত বড় টিভি, তার একটা আলো আছে, এগুলোও কোনোদিনই বোঝে না যে একটা মানুষের ঘুমাতে অসুবিধা হতে পারে লাইটের আলোয়, এই ভাবনাটা ওর মধ্যে নেই। যদি খুব বলি হয়তো টিভির সাউন্ডটা একদম কমিয়ে দেবে, কিন্তু টিভির সাউন্ডটা কমালে কি হচ্ছে,
টিভির যে একটা আলোর ছটা, কত বড় টিভি, এর আলোটাই তো কত, ঘরে লাইট না জ্বললেও টিভির আলোতেই ঘর আলো হয়ে যায়। সেই বুঝবুদ্ধিটা ভিতরে নেই। আজকে আসুক দেখি, আমি অপেক্ষা করছি, আসলে একসাথে মানে খাবো, তারপরে আমি আমার মতো শুয়ে পড়বো। কিন্তু সে আসছেই না, ভয়েস দিলাম না, গুনগুন গুনগুন করে গানের আওয়াজ যেই পেয়েছি না, মাথাটা আমার গরম হয়ে গেছে। আমি এখনই বন্ধুদের বলছিলাম যে মানে আজকে কটা বাজে, এখন কটা বাজে, আমি এক্ষুনি শুট নিলাম। এই যে 11টা 11, আমি 3 মিনিট আগে শুট নিয়েছি 11টা 8-এ। তাহলে এতক্ষণ কি মহাকার্য উদ্ধার করছিলেন? 10:30টায় আসি, আজকে না আধা ঘন্টা লেট হয়ে গেছে। জানি যে খেতে বসে কথা বলতে নেই, তবুও আমরা খেতে বসে ভালো মন্দ কথা তুলি হয়। তো খাওয়া হয়ে গেছে আমার। আমাদের দুজনের খেতে বসি যত গল্প, এটা আমাদের মনে নয়, আমাদের মতো যারা খায় তাদেরই কিন্তু একই সিস্টেমটা মনে হয়। তা যা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এইখানে কটা ভাত আমি নিয়েছি, এবার বাইরে থেকে ও কিন্তু গামলায় খায়নি, ও থালায় খেয়েছে, ওই দেখো থালা। আর ওই তেনাদের জন্য বাইরে নিয়ে যাচ্ছে মেখে একদম। তো আমার খাওয়া হয়ে গেছে ওর আগেই, আমি পাঁচড়ি বসে বসে গল্প করছি আর ও ওদের জন্য ভাত মারছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।